সেই আবু বকর রাতের গভীরে নামাজে দাঁড়ায় মসজিদে নববীতে কান্না করেন। মায়ার নবী কানের মধ্যে আওয়াজ আসছে, নজর করে দেখলেন কে কান্না করে রাতের গভীরে, তাহাজ্জুদে কান্নার আওয়াজ। আবু বকর নামাজে দাঁড়ায় কান্না করতেছেন। আবু বকরের মতো বান্দা যদি কান্না করেন জান্নাতের টিকিট পাইয়া, তাহলে আপনার আমার কি পরিমাণ কান্না করা দরকার। কয়দিন আর বাহাদুরি করবেন? আজ আমি বক্তা কত ভাব, আপনি শ্রোতা, আবার আপনি ডাক্তার আমি রুগী কত ভাব। ও আল্লাহর বান্দার এই ভাবটা কাফনের মধ্যে ঢুকার আগ পর্যন্ত থাকবে, পরে থাকবে না। এই করোনায় কত লাশ কবরে চলে গেল, এমন কোন দিন নাই লাশের খবর পাই না। আর অধিকাংশ লাশের মধ্যে গড়ে হিসাব করে দেখলাম প্রতিদিন যুবকের লাশের খবরও বেশি। যুবকের মরণের খবর। আর এখন তো মরণের একটা মাধ্যম, এই যে কি বাইক, সাইকেল চালায়, মোটর সাইকেল চালায়, হুন্ডা চালায়, এমন একটা দিন নেই যে অ্যাক্সিডেন্টের খবর নাই। ও আল্লাহর বান্দারা, আমিও যুবক, তুমিও একজন যুবক। তোমার আমার আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক, ধর্ম এক, কবরের প্রশ্ন হবে এক। তাহলে তোমার আমার চলাফেরা আদর্শ কেন আলাদা হবে? স্কুলে পড়ো কোনো বাধা নাই, কলেজে পড়ো বাধা নাই। তুমি একজন ইঞ্জিনিয়ার হও, শুকর আদায় করে দোয়া করে যাই, ইঞ্জিনিয়ার হও কোনো বাধা নাই, প্রফেসর হও বাধা নাই। তুমি একজন সাংবাদিক হইবা, এসপিডিসি হইবা, আলহামদুলিল্লাহ। একজন ডাক্তার হও, অন্তর দিয়ে দোয়া করি। কিন্তু তোমার আদর্শ চাই ফুটন্ত গোলাপের মতো। তোমার আদর্শের দ্বারা যেন অন্য মানুষগুলো আদর্শবান হয়ে যায়। ও যুবক, যেই লাইনে থাকো, আমার ওই কবরের প্রশ্নের জবাবটা ঠিক রেখে তারপরে তুমি লাইনে চলো, বাধা নাই। বলবে এটা কেমনে সম্ভব? ডানে বামে একটু নজর বুলাইয়া দেখবা, তোমার আমার মতো কত বান্দা যুবক স্কুল কলেজে পড়ে, এক বেলার নামাজও বন্ধ করে না। এরকম যুবক নাই? তুমি নিজের একটু প্রশ্ন করিও, ঘুমাইতে যখন যাও একটু প্রশ্ন করিও, তুমি কেন পারবা না? ও যুবক আল্লাহর বান্দারা, তোমার মতো যুবক চাকরি করে, র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর, 5 বেলার নামাজি দাড়িওয়ালার অভাব নাই। বলো বাবা তুমি কেন পারবা না? বালিশে মাথা লাগায় বাতি নিবাইয়া যখন ঘুমের ঘরে যাও, ঘুমের আগে 5টা মিনিট একটু নিজেকে প্রশ্ন করো, ঘুমের মধ্যেও তো কত মানুষের মরণ হয়। যদি তোমার ঘুমে আজরাইল এসে যায়, সকালবেলা মা ডাক দিবে, দেখবে তোমার লাশ কাঠের মতো শক্ত। একটা চিৎকার দিয়া বলবে, তোরা কে, কোথায় আছো? আয়, আমার কলিজার সন্তান জমিনে আর জিন্দা নাই। ও আল্লাহর বান্দা যুবক, তোমার মতো কত যুবক সন্তান ব্যবসা করে, চাকরি করে, হালাল ভাবে চলে, 1 টাকাও হারাম খায় না, মানুষের সাথে 2 নাম্বারি ভেজাল করে না। দোকানে লেখা আছে বিক্রি করা মাল ফেরত নেওয়া হয়, আর তুমি 2 নাম্বারি করতে গিয়ে লেখছো বিক্রি করা মাল ফেরত নেওয়া হয় না। এই স্লোগানটাই তুমি 2 নাম্বার, তুমি ধোঁকাবাজ, এই স্লোগানটাই তার প্রমাণ। নবীর আশেক লিখবে অবশ্যই বিক্রি করা মাল ফেরত নেওয়া হয়। নবী বলেন যারা মাল ফেরত নিয়ে টাকা দিবা, ওই মালটা সদকা বা দান করলে যেই সওয়াব, ওই সওয়াব তুমি পেয়ে যাইবা। আমার নবী বড় ব্যবসায়ী, এর থেকে তুমি বড় ব্যবসায়ী হয়ে গেছে। আমার নবী শাম দেশে ব্যবসা করে দুনিয়ার মানুষের দেখায় গেলেন হালাল ভাবে কেমনে ব্যবসা করবা। ওরে চাকরি কইরা নবী দেখায় দিলেন কেমনে তুমি চাকরির জীবনটাকে সুন্দর করে জীবনটারে সাজাবা। চাকরির জীবন, নবী চাকরিও করেছেন। ও নবীর আশেক, ও বৃদ্ধ বাবাজি, আপনার মতো সাদা দাড়িওয়ালা মুরব্বী
পাঁচ বেলার নামাজ পড়ে কষ্ট হলো মসজিদের জামাত ছাড়ে না, আপনি কেন পারবেন না? পর্দার আড়ালের আম্মা জানেরা, আপনারা নবীদের মা, সাহাবায়ে কেরামের মা, আউলিয়ায়ে কেরামের মা, হাফেজে কোরআনের মা, এরে আম্মা জান, আপনারা আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, আপনাদের এত মর্যাদা, কিয়ামতের ময়দানে আপনাদের মর্যাদা হবে সবার উপরে। কিয়ামতের ময়দানের কথা, ভয়ঙ্কর কথা ভেবে ভেবে আপনার আমার নবী পর্যন্ত কান্না করতেছেন। কিন্তু নবী বলেন হাসরের এত কঠিন সময় জান্নাতের 8টা দরজা খোলা হবে। 8 দরজা দিয়া দারোয়ান ফেরেশতারা 4 জন মহিলাকে ডাকবে, আসো। কোনো হিসাব টিসাব নাই, 8টা দরজা খোলা, তোমরা ঢুকে যাও। কয়জন? 4 জন মহিলাকে বারবার ডাকবে, আসো, জান্নাতের 8টা দরজা খোলা, আসো তাড়াতাড়ি। এর মধ্যে একজন খাদিজা রাদিয়াল্লাহু আনহা, ঈসা নবীর মা মারিয়াম আলাইহা সালাম। আহা, জান্নাতের 8টা দরজা দিয়ে ডাকবে, ও যুবক, গবেষণার যুগ, অন্ধের মতো বিশ্বাস করার আর সুযোগ নাই, কারণ নাস্তিকতার বেড়া জালে আবদ্ধ গোটা দুনিয়া, তোমাকে উল্টা পাল্টা বুঝাবে। সাবধান, এমন ভেজালওয়ালা জিন্দেগির মধ্যে আমরা পদার্পণ করেছি। আমাদের মূল পুঁজি কোরআন সুন্নাহ, কিন্তু বেঈমান না, নাস্তিক না, বর্তমানে সেই কোরআনের মধ্যে সন্দেহ ঢুকানোর জন্য একদল টুপিওয়ালা দাঁড়ায় আছে। একদল টুপিওয়ালা দাঁড়ায় গেছে কোরআনের মধ্যে সন্দেহ ঢুকানোর জন্য। কোরআনের মধ্যে যদি সন্দেহ সৃষ্টি হয় তত ইসলামই থাকে না। এক মাওলানা সাহেব বলে ফেললেন, কোরআনের ভেতরে বহু জাল আছে, জাল হাদিসের থেকেও বেশি জাল। এই সন্দেহ কারো অন্তরে ঢুকলে আর আমগো হুজুরগো বয়ানের কোনো টাইম আছে? কোরআনেই যদি ভেজাল থাকে তো ইসলাম শেষ, কিসের ওয়াজ মাহফিল? এবার বুঝেন যে কোন নাস্তিক, কোন বেঈমান এ কথা বলে না, এক মাওলানা। এবার বুঝেন যে ইসলামটা কোন পর্যায়ে আমাদের সামনে এখন আছে, কিভাবে আমরা ঈমান নিয়ে বাঁচবো কোনো রাস্তাই খুঁজে পাই না। কারণ এক মাওলানা হয়ে যদি বলে যে কোরআনের ভেতরে বহু জাল আছে যা হাদিসেও নাই, তাহলে এবার বুঝেন আমরা ঈমান নিয়ে কিভাবে বাঁচবো। বড় কঠিন অবস্থা। কান্নাকাটি করলে একদল আবার বিরোধিতা করে, এত কান্নার দরকার কি? অথচ আল্লাহ কোরআনে বলেন বেশি করে কান্না করো, কম হাসো। হাদিসের মধ্যে নবী বলেন এক ফোঁটা চোখের পানি যদি ছেড়ে দাও জাহান্নামের আযাবের ভয়। নবীজি বলেন গাভীর ওলান থেকে দুধ বের করে ভেতরে ঢুকানো যেমন সম্ভব না, কান্নাওয়ালা বান্দা বান্দিকে জাহান্নামে দেওয়াও কখনো সম্ভব হবে না। ও আল্লাহর বান্দারা, ও যুবক, আমরা তো এখনো বলি নবী বলেছেন, আমার আল্লাহ তো চ্যালেঞ্জ দিয়েছেন, যালিকাল কিতাবুল লা রাইবা ফি। আমার নবীর কথায় কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই। এখনো যদি একটা ভুল কেউ বের করে দাও, আল্লাহকে সাক্ষী রেখে বলি এখনই দাড়ি কাটবো, নামাজ বন্ধ, প্যান্ট শার্ট টাই লাগায় নাচ গানে লিপ্ত হয়ে যাব। তোমার থেকে বড় বড় বেঈমানেরা কম অপচেষ্টা করে নাই, আজও পর্যন্ত একটা ভুল কেউ বের করতে পারে নাই। বরং ভুল বের করতে গিয়া বহু বিধর্মীরা পর্যন্ত মুসলমান হয়ে গেছে। অতএব আমি যুবকদেরকে বলবো, যুবক, সমস্ত বাতিলদের টার্গেট তোমরা। সমস্ত বাতিলের টার্গেট কি? যুবক। এই জন্য দেখবা যত বাতিল দল আছে আমাদের দেশে, সব দলের সদস্য যুবক। জেনারেল লাইনে যারা তাদের বানায়, ওরা আমগো সামনে জীবন নেয় না, কারণ জানে ওলামায়ে কেরামের কাছে গেলেই ধরা খেয়ে যাবে। ও যুবক, তোমাকে আল্লাহ বিবেক দিছেন, একটু জিজ্ঞাসা করি, জবাব দাও। আল্লাহর কোরআন আসলেই তোমার কোনো সন্দেহ আছে নাকি সত্য? কোনো সন্দেহ? এবার একটু জিজ্ঞাসা করি, বলো বাবা, ওই কোরআনের মধ্যে জান্নাত ও জাহান্নামের বয়ান আসেনি?
জান্নাতে কে যাবে, জাহান্নামে কারা যাবে তাও আল্লাহ বলেছেন। ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। নেক আমল যারা করবে তারা জান্নাতের পথিক, গুনাহ যারা করবে তারা জাহান্নামের পথিক। কোরআনের আয়াত। জান্নাতটা কেমন আরামের ঘর, জাহান্নামটা কেমন ভয়ঙ্কর তাও আল্লাহ কোরআনে বয়ান করেছেন। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। জান্নাত এমন আরামের ঘর, অশান্তি হবে দূরের কথা, অশান্তির কল্পনাও আসবে না। জান্নাত এমন আরামের ঘর যে একটা জান্নাত পাবে ছোট, 10টা দুনিয়ার সমতুল্য হবে এক জান্নাত। এমন সুন্দর জান্নাত, শান্তি আর শান্তি। ওখানে কেউ বুড়া হবে না, কারো দাড়ি উঠবে না, কেউ কালো হবে না, সব সুন্দর সুন্দরী। খানার কল্পনা করবে, বলতে হবে না দাও দাও বলা লাগে, মনে মনে চাইবে একটা আম খাবো, দেখবে আম সামনে হাজির, সিলাইয়া বাকল ফালাইয়া ভেতরের আটি ফালাইয়া আমটা পেয়ালায় সামনে আসবে। একটা ফল একবার খাবা, 2বার খাবা, এভাবে খেতে খেতে 70 রকমের মজা হবে শুধু একটা আমের মধ্যে। ওই জান্নাতের ফল খাইতে হলে দুনিয়ার খানাটার একটু কমায় দিতে হবে। রোজা রাইখে যেমন কমাইয়ে দিছি, 11 মাস ওই প্র্যাকটিস করতে হবে। জান্নাত এমন আরাম, এত সুন্দর যে জান্নাতের নিচে মধুর নহর, পানির নহর, দুধের নহর, যেখানে ডুববে আর বের হওয়ার কোনো চিন্তাও হবে না। নেক আমলওয়ালাদের জন্য জান্নাত। এই জান্নাতের আমল যারা করবে, কবরে যাওয়ার পরে যখনই প্রশ্ন করবে ফেরেশতারা রবকে, তখন সে জবাব দিবে রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ। বলবে তোমার ধর্ম কি? দুনিয়াতে যারা ইসলাম মেনে চলবে তারা জবাব দিবে দীনিয়াল ইসলাম, আমার ধর্মের নাম। দুনিয়াতে যারা নবীর সুন্নতের আমল করে চলবে, আঙ্গুলের নখগুলো কেমনে কাটবি রে যুবক, এখানেও নবীর সুন্নত আসেনি? আছে। যারা মেনে চলবে, মাথার চুলগুলো তুমি কেমনে রাখবা কাটবা, সেখানেও নবীর সুন্নত আসেনি? এমপি সাহেব দেখা হলে হুজুর দোয়া করবেন, চিন্তা করছেন আপনি? মন্ত্রী মহোদয় দেখা হলে হুজুর দোয়া করবেন। বৃষ্টি নাই, হুজুরেরা কই, একটু ইস্তেসকার নামাজ পড়ে দোয়া করেন। সম্মান আর কি চাই? কোন এত করোনা গেল, কত চাকরিজীবীর চাকরি নেই, ব্যবসায়ীর ব্যবসা নেই। বলেন তো কোন হুজুর না খাইয়া রাস্তায় ভিক্ষা করেছে? হ্যাঁ, এত মহামারী করোনার মধ্যে কোন মাদ্রাসা তালা লাগছে? আর কি দেখাইলে আপনারা বুঝবেন যে আল্লাহর মহব্বত আর সুন্নতে সম্মান? কি বললে বুঝবেন? র‍্যাব ধইরা মানুষ আসামিরে ভিড়ায়, কোন হুজুরকে আঘাত করে না। কিভাবে বুঝাইলে বুঝবেন যে কোরআন আর সুন্নত মানলে দুনিয়াতে এখনো সম্মান? এমন একটা মাদ্রাসা বন্ধ হয় নাই, কোরআনের মাদ্রাসা বন্ধ হয় নাই, মসজিদ বন্ধ হয় নাই, কোন হুজুর না খাইয়া মরে নাই, কারো কাছে ভিক্ষার হাত বাড়ায় নাই। কারণ আমার আল্লাহ চ্যালেঞ্জ দিয়েছেন, কোরআন হেফাজত করব আমি, কোরআন ওয়ালাকেও হেফাজত করব আমি। ও যুবক ভাই, নবীর তরিকা ছাড়া যদি আরো কোনো দামি শ্রেষ্ঠ আদর্শ থাকে আমাকে বলো, আমি মানবো সবার আগে। যে নবীর থেকেও আরো দামি কিছু আদর্শ আছে, আমি মানলে সম্মান বাড়ে। প্রমাণ দাও, আমি নবীরটা বাদ দিয়ে তোমারটা ধরব, দেখাও আমাকে। যদি বলো না হুজুর, তাই তোমার পাও 2টা আগায়া দাও, তোমার পায়ে হাত রেখে বলবো আজকে থেকে তওবা করো। কারণ গুনাহগার হয়ে যদি কবরে যাও, ওই কবরে 3 প্রশ্নের একটা জবাবও তুমি দিতে পারবা না। গুনাহগারেরা শুধু বলবে হা হা লা আদ্রি, আমি কিছুই জানি না, বড় আফসোস। নবীজি বলেন সাথে সাথে আমার আল্লাহ গায়বী আওয়াজ দিয়া বলবেন, এ কবরের ফেরেশতা,
এই গুনাহগার নাফরমানকে আর দেরি না করিয়া প্রশ্ন বন্ধ করে দাও। দুনিয়াতে কম সুযোগ আমি দেই না, এখন আর কোনো সুযোগ দেয়া হবে না। দুনিয়াতে আমার দেওয়া পানি, আমার দেওয়া সূর্যের আলো, চাঁদের আলো, আমার দেওয়া রৌদ্র, আমার দেওয়া পানি, আমার দেওয়া জমিনের ফসল, গাছের ফল খাইলো, নদীর মাছ খাইলো। আমি আল্লাহর এত নেয়ামত খাইয়াও শুকর আদায় করে নাই। ওলামায়ে কেরাম পায়ে ধরে ধরে নামাজের দাওয়াত দিত, একবেলার নামাজও আদায় করে নাই, বরং বিরোধিতা করত। এখন আর দেরি করবা না, কবরে জাহান্নামের বিছানাটা দিয়া দাও, জাহান্নামের সাথে রাস্তা খুলে দাও। নবীজি বলেন, আমার আল্লাহ রাগান্বিত হইয়া বলবেন, ও কবরের মাটি, এই গুনাহগার নাফরমানকে দুই পার্শ্ব থেকে জোরে জোরে চাপ দাও। এত জোরে চাপ দিবে পাজরের হাড় চুরমার হয়ে যাবে। ও যুবকেরা, একটা মশার কামড় সইতে পারি না, কবরে মাটির চাপ কেমন করে সহ্য করবা? আল্লাহর কোরআন যদি তোমার অন্তর বলে সত্য, এই আযাবের কথাও কিন্তু সত্য। মিথ্যা কথা বলা হারাম তুমি জানো, তারপরও কেন বলো? আল্লাহর ভয় অন্তরে নাই। আল্লাহ বলেন, বান্দা এখনো সময় আছে, তওবা কর। 90 বছর, 80 বছর, 70 বছর, 50 বছর যত গুনাহ করছো, তওবার মতো যদি কান্না করে তওবা করো, 1 সেকেন্ডে সব গুনাহ মাফ করে দিব। ও আল্লাহর বান্দারা, এখনই তওবা করে নাও। ও যুবক, ও পর্দার আড়ালের আম্মা জানেরা, আল্লাহ পাক আপনাদের সম্মান দান করেছেন। স্বামীর ঘরে আসছেন, স্বামীর খেদমত করবেন, পর্দা করবেন, নেককার সন্তানের মা হইয়া কবরে যাবেন, সন্তানটারে কোরআন পড়াবেন। আপনার সন্তান কোরআন পড়িয়াও যদি ডাক্তার হয়, আপনি দুনিয়া থেকে বিদায়কালে কোরআন পড়ে পড়ে সন্তান দোয়া করবে। আপনার সন্তান ইঞ্জিনিয়ার হবে, বাধা নাই, তবে আদর্শওয়ালা বানায় যান। আমার নবীর আদর্শ নিয়ে যদি সন্তান চলে, তো দুনিয়ায় কামিয়াবি পাবে, আখিরাতেও মুক্তি পেয়ে যাবে। ও আল্লাহর বান্দারা, ও যুবকেরা, বৃদ্ধ বাবাজিরা, এখনো সময় আছে তওবা করার। আমার আপনার গুনার খবর আপনার আমার মা বাবা আত্মীয় স্বজন কেউ জানে না, আল্লাহ জানেন। আল্লাহ বলেন, তওবার মতো যদি তওবা করো, আমি মাফ করে দিব 1 সেকেন্ডের ভেতরে। ও যুবকেরা, কয়দিন আর দুনিয়াতে বাঁচবা গ্যারান্টি নাই। এখন থেকে অন্তর ছোট করি আমার আল্লাহর কাছে মনে মনে বলে তওবা করে নাও। অন্তর থেকে বলো, দয়ার মালিক, জীবন ভর গুনাহ করে করে জীবনটারে নষ্ট করেছি। গুনার দিকে তাকায় দেখি গুনার দ্বারা আমার হাত না পাক, চোখ না পাক, জিহ্বা না পাক, অন্তর না পাক। আজকে থেকে তওবা করে নিলাম, মরিয়া গেলে যাব আর নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, দাড়ি কাটবো না, মা বাবারে কষ্ট দিব না। কারণ এই মা বাবার চোখের পানি আর দোয়ার কারণে এই চেয়ারে বসতে পারলাম। ওই মা বাবার চোখের পানি আর দোয়ার কারণে আজকে তুমি টাকার মালিক, বাড়ি গাড়ির মালিক, সম্মানের চেয়ারের মালিক। ওই মা বাবার দোয়া না থাকলে তুমি পরীক্ষায় ভালো নাম্বার উঠাইতে পারতো না। এই জন্য মা বাবার দোয়া নিয়ে সামনে আগাও। যত অপরাধ করেছো আর করিও না, তওবা করো, আল্লাহকে বলো, আল্লাহ মা বাবার মনে কষ্ট দিব না, নবীর তরিকার বাইরে চলবো না, উলামায়ে আহলে হকের পরামর্শ নিয়ে চলবো। পৃথিবীতে আল্লাহ যত মাখলুক সৃষ্টি করেছেন, এর মধ্যে একমাত্র মাটির সৃষ্টি মানুষ হলো শ্রেষ্ঠ। নূরের সৃষ্টি ফেরেশতারাও শ্রেষ্ঠ না, আগুনের সৃষ্টি জিন শয়তান শ্রেষ্ঠ না। একমাত্র শুধুমাত্র কেবলমাত্র মাটির সৃষ্টি মানুষ গোটা সৃষ্টি জগতের মধ্যে শ্রেষ্ঠ। এই সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ মানুষ, আবার সমস্ত মানুষের মধ্যে শ্রেষ্ঠ হলো আম্বিয়ায়ে কেরাম, মুমিন, ইমানওয়ালা। ইমানদারের মধ্যে শ্রেষ্ঠ আম্বিয়ায়ে কেরাম, সমস্ত আম্বিয়ায়ে কেরামদের মধ্যে শ্রেষ্ঠ রাহমাতুল লিল আলামিন। ফলাফল কি দাঁড়াইল? সমস্ত মাখলুকতের মধ্যে শ্রেষ্ঠ মানুষ, সমস্ত মুমিন মুসলমান তথা মানুষের মধ্যে শ্রেষ্ঠ আমার নবী। ফলাফল কি? গোটা সৃষ্টি জগতের মধ্যে শ্রেষ্ঠ আমার নবী। আমার নবীর মতো আর কেউ নাই। তবে এখানে একটা কথা,
আপনাদের ভালো করে মনে রাখতে হবে, ভুলে গেলে চলবে না। স্রষ্টাকে কয়জন? কেমন একজন? তার সাথে আর কোনো সহযোগী, তার মতো কেউ, তার উপরে কেউ নেই। তিনি এক, কুল হুয়াল্লাহু আহাদ। বাকি সব স্রষ্টা না সৃষ্টি? আমার নবী গোটা সৃষ্টি জগতের মধ্যে শ্রেষ্ঠ। আমার নবী যে শ্রেষ্ঠ কি হিসাবে? স্রষ্টা হিসাবে না সৃষ্টি হিসাবে? খালেক হিসাবে না মাখলুক হিসাবে? খালেক কে? কয়জন? একজন। এই একের সাথে অন্য কিছু ভাবার নাম শিরিক। আল্লাহর মতো আরো কেউ আছে মনে করার নাম শিরিক। আল্লাহর সহযোগী অমুকে আছে এই মনে করার নাম, যারা মনে করবে তারা মুশরিক। মুশরিকদের জন্য জান্নাত হারাম। ওমাই ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। যারা আল্লাহর সাথে শিরিকের মতো জঘন্যতম অপরাধ করবে তাদের উপরে জান্নাত হারাম, কোরআনের স্পষ্ট ঘোষণা। তাহলে আল্লাহর মতো আর কেউ নেই। আমার নবী যে শ্রেষ্ঠ, খালেক হিসেবে না মাখলুক? মাখলুক যদি বলেন, সমস্ত মাখলুকতের মধ্যে নূরের সৃষ্টি শ্রেষ্ঠ, আগুনের সৃষ্টি শ্রেষ্ঠ, মাটির সৃষ্টি মানুষ শ্রেষ্ঠ, আর টোটাল সৃষ্টি জগতের মধ্যে আমার নবী শ্রেষ্ঠ। তাহলে মানুষ হলো মাখলুকতের মধ্যে শ্রেষ্ঠ, আমার নবীও মাখলুক। এখন নবীরে কোন কাতারে ঢুকাবেন? বালিশে মাথা লাগায় 1 বছর চিন্তা করবেন। মেধাটা থাকতে হবে সুন্নতের লাইনে। মদ পান করবেন, গাঞ্জা খাবেন, বিড়ি টানবেন, বেপরদায় চলবেন, নবীর সুন্নত জবাই করবেন, আপনার চিন্তা করার কোনো দরকার নেই নবীর নিয়ে। কারণ যে নবীর সুন্নত চায় না, নবী বলেছেন সে আমাকে চায় না। যে আমাকে চায় না আল্লাহ তাকে চায় না। যে আল্লাহ যাকে চায় না সে বিনা হিসাবে জান্নাত পাবে। নবী মাপকাঠি দিয়া দিছেন 1500 বছর আগে। কে মদিনার নবী মানে, কে মানে না? আমাদের বলার দরকার নেই অমুকে মানে অমুকে মানে না। নবী বলছেন আমার অনুসরণ যারা করে প্রমাণ সে আমাকে মানে। অনুসরণ কেমনে হয়? নবীর সুন্নতের আমলের দ্বারা হয়। অতএব যে নবীর সুন্নত অনুযায়ী চলবে প্রমাণ সে নবী মানে। যে নবী মানে সে আল্লাহ মানে। যে আল্লাহ মানে সে জান্নাত। আমার নবীকে আল্লাহ জগৎ সমূহের জন্য রহমত করে পাঠিয়েছেন। আমরা অনেকে তর্জমা করি উভয় জগতের জন্য রহমত। উভয় জগৎ মানে দুনিয়ার জগৎ আর পরকালের জগৎ। জগৎ তো দুইটা না, অনেকগুলো। রুহের একটা জগৎ, মায়ের গর্ভের জগৎ, দুনিয়ার জগৎ, কবর জগৎ, হাসর জগৎ, জান্নাত ও জাহান্নামের জগৎ। এই জন্য উভয় জগতের নয়, তর্জমা হবে জগৎ সমূহের জন্য রহমত। আল্লাহ হলেন রব, জগৎ সমূহের জন্য আমার আল্লাহ হলেন রব, জগৎ সমূহের জন্য আমার নবী আমার রসুল হলেন রহমত। এগুলো সমষ্টিগত তর্জমা। এবার আলাদা আলাদা তর্জমা করি। আমার নবী নারীদের জন্য রহমত, আমার নবী পুরুষের জন্য রহমত, আমার নবী মুমিনের জন্য রহমত, আমার নবী বেঈমানের জন্য রহমত, আমার নবী ভিন্ন ভিন্ন মাখলুকতের জন্য রহমত, জমিনের জন্য রহমত, আসমানের জন্য রহমত, রাতের জন্য রহমত, দিনের জন্য রহমত, মাছের জন্য রহমত, গাছের জন্য রহমত, ভিন্ন ভিন্ন প্রাণীদের জন্য রহমত। এই যে শুধু বলে গেলাম না, প্রত্যেকটার পেছনে আলাদা বয়ান আছে। আমার নবী কিভাবে আকাশের জন্য রহমত, কিভাবে নবী জমিনের জন্য রহমত, আমার নবী নারীদের জন্য কিভাবে রহমত, আমার নবী পুরুষের জন্য কিভাবে রহমত, আমার নবী বেঈমানের জন্য কিভাবে রহমত। আলাদা আলাদা আলোচনা। যতটুকু সম্ভব 2-4টা পয়েন্টের উপরে কথা বলে ইতি টানার চেষ্টা করব। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ। আমার নবী জগৎ সমূহের জন্য রহমত। আল্লাহ পাক আমার নবীকে শুধু দুনিয়ার জগতের জন্য রহমত করে পাঠান নাই,
কিয়ামতের দিন, যেদিন আপন বলতে কেউ থাকবে না, ওই দিনের জন্য আমার নবী রহমত। আল্লাহর নবী বলেন, قال النبي صلى الله عليه وآله وسلم إن الجنة حرمت على الأنبياء حتى أدخلها وحرمت على الأمم حتى تدخلها أمتي। কিয়ামতের ময়দানে আমি নবী জান্নাতের দরওয়াজা দিয়ে ভেতরে প্রবেশ করার পূর্বে অন্য কোন নবীর জান্নাতে প্রবেশ করা হারাম। আমার পরে আমার উম্মতেরা জান্নাতে প্রবেশ করার পূর্বে অন্য নবীর উম্মত জান্নাতে প্রবেশ করা হারাম। এটা আমার স্পেশাল পাওয়ার। আল্লাহ তাআলা আমার নবীকে গোটা জগৎ সমূহের জন্য রহমত করে পাঠিয়েছেন। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে এত মর্যাদা দিলেন কেন? আল্লাহ এর বহু কারণ কোরআনের মধ্যে বয়ান করেছেন, হাদিসের মধ্যে আল্লাহ হাদিসে কুদসির মাধ্যমে বয়ান করেছেন, নবীজি হাদিসের মধ্যে অনেক কথা বলেছেন। আল্লাহ তাআলা আমার নবীর মাধ্যমে গোটা দুনিয়ার মানুষের হেদায়েতের পথের ব্যবস্থা করেছেন। দুনিয়ার মানুষ বড় দামি, জিনের এত দাম নাই, সম্মান নাই, মানুষের এত সম্মান। নূরের সৃষ্টি ফেরেশতাদের এত মর্যাদা নাই, মাটির সৃষ্টি মানুষের জন্য আল্লাহ এত মর্যাদা দিয়েছেন। এই মর্যাদার কারণ আল্লাহ তাআলা আপনার আমার পথ প্রদর্শক হিসাবে রাহমাতুল লিল আলামিনকে পাঠিয়েছেন। দুনিয়ার মানুষ, তোমাদের যে মর্যাদা আল্লাহ দান করেছেন, এই মর্যাদা বজায় রাখিয়া দুনিয়াতে সম্মানের সাথে জীবন যাপন যদি করতে চাও, পরকাল জিন্দেগিতে যদি মুক্তি পেতে চাও, আল্লাহ দুইটা ব্যবস্থা করে দিয়েছেন। এক ব্যবস্থার নাম কিতাব, আর এক ব্যবস্থার নাম হলো ব্যক্তি। এটাকে এইভাবে বলা যায়, আল্লাহ পাকের সিলেকশন করা খলিফা, আল্লাহর দেওয়া ভুল ভেজাল মুক্ত কিতাব। সমস্ত ব্যক্তিদের মধ্যে, খলিফাদের মধ্যে আপনার আমার নবী হলেন শ্রেষ্ঠ রহমাতুল লিল আলামিন। আর আল্লাহর দেওয়া সমস্ত কিতাবের মধ্যে শ্রেষ্ঠ কিতাব হলো কোরআনুল কারীম। আমার নবীর মতো নবী নাই, কোরআনের মতো দ্বিতীয় কোনো কিতাব নাই। দিছেন কে? আল্লাহ। আল্লাহ কেমন? যার মতো কোনো আল্লাহ। তেরা আয়না আলো মে রঙ্গ বু হে, जिधर दिखता हो उधर तू ही तू है। तेरा आईना आलो में रंग बू है, जिधर दिखता हो उधर तू ही तू है। মানুষের জন্য পাথেও দুইটা জিনিস আল্লাহ দান করেছেন। এক নম্বরে আল্লাহর ব্যক্তি, আল্লাহর প্রতিনিধি খলিফা। দ্বিতীয় দিলেন কিতাব। খলিফাদের মধ্যে শ্রেষ্ঠ আমার নবী। আল্লাহর মতো যেমন আল্লাহ নাই, মাখলুকতের মধ্যে আমার নবী এত দামি, যার মতো কোনো নবী নাই। এমন একটা কিতাব দিলেন কোরআন, যেই কিতাবের মতো দ্বিতীয় কোনো কিতাব নাই। আল্লাহর মাখলুক দেখো, কুদরত দেখো, সওয়াব। আমার মদিনার নবীরে দেখবা, তাতেও সওয়াব। আমার নবীর উপরে অবতীর্ণ হওয়া কোরআনটা খুলিয়া তাকায় দেখবা, তাতেও সওয়াব। আমার নবীর কথা শুনবা, সওয়াব। আমার নবীর নিয়ে তুমি মেধা খাটায় ভাবতে থাকবা, তাতেও সওয়াব। ঠিক আল্লাহর কোরআন দেখলে যেই পরিমাণ সওয়াব, শুনলেও সওয়াব। আল্লাহর কোরআন ধরবা, তাতেও তোমার বরকত। নবী বিদায় বেলা চ্যালেঞ্জ করে গেলেন, দুই জিনিস রেখে আমি মুহাম্মদ চলে গেলাম রওজা মুবারকে, কিয়ামত পর্যন্ত ওখানে জিন্দা থাকবো। তো উম্মতের জন্য রেখে গেলাম দুই জিনিস, ধরে রাখবা, বিপদ আসবে না, আসলেও তোমাকে ধরবে না। قال النبي صلى الله عليه وآله وسلم
তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। পয়গম্বর বলেন, উম্মত, দুই জিনিস রেখে গেলাম, আঁকড়াইয়া ধরো, কোনোদিন তোমার ঈমান নষ্ট হবে না। এক নম্বরে আল্লাহর কিতাব কোরআনুল কারীম, দুই নাম্বার হলো আমি নবীর রেখে যাওয়া সুন্নাত। আজ দুনিয়াতে যার কাছে কোরআন যতটুকু আছে, সুন্নাত যতটুকু আছে, ওই বান্দা বান্দি ওই পরিমাণ সম্মান এবং শান্তিতে আছে। চতুর্মুখী দুশ্মনের মাঝেও কোরআনওয়ালা সুন্নতের আমলওয়ালারা কোনো অসম্মানে নাই, অশান্তিতে নাই। ইহুদি খ্রিস্টান সমস্ত বিধর্মীরা আল্লাহর দ্বীন দুনিয়া থেকে বিদায় করার ষড়যন্ত্রে অপচেষ্টায় লিপ্ত। 1000 বছর হয়ে গেল, আল্লাহর নবীর দুশ্মন, কোরআনের দুশ্মন আজও পর্যন্ত অপচেষ্টা তারা অব্যাহতভাবে রাখছে। চূড়ান্তভাবে অপচেষ্টা করলো, আল্লাহর দ্বীন জমিন থেকে বিদায় করবে, কোরআনের আওয়াজ বন্ধ করে দিবে। ওই বেঈমানেরা জানে না দ্বীন হেফাজতের জিম্মা নিয়েছেন আমার আল্লাহ। যে কারণে নবী বিদায়ের পরেও দ্বীন আজও পর্যন্ত আছে। যেদিন থাকবে না দ্বীন, কিয়ামত শুরু হয়ে যাবে, ইসরাফিল সিংহায় ফুৎকার দিয়ে দিবে, মানুষগুলো সব বিলীন হয়ে যাবে। এত দুশ্মন মাদ্রাসার বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, ওয়াজের বিরুদ্ধে, আলেমদের বিরুদ্ধে। এমন একটা যুগ নাই যে দুশ্মন ছিল না, কিন্তু হেফাজতের জিম্মাদারি নিয়েছেন আমার আল্লাহ। 800 বছর পর্যন্ত মুসলমান শাসন করেছিলেন স্পেন জমিন। 800 বছর, 8 বছর না, 800 বছর। পাক ভারত উপমহাদেশের ভেতরে মুসলমানদের শাসন, হাজার হাজার মাদ্রাসা, লক্ষ লক্ষ উলামায়ে কেরাম। স্পেন শহর 800 বছর শাসন করলো যে মুসলমান। ইহুদি বেঈমানেরা চক্রান্ত করে সে মুসলমানের জবাই করলো, আগুনে পুড়লো, কোরআন শরীফ নদীতে ফালায়, সমুদ্রে ফালায় দিল। বাগদাদের ভেতরে বিশাল বড় লাইব্রেরি, হাজারো কোরআনের ব্যাখ্যা গ্রন্থ, তাফসীর, হাদিসের কিতাবগুলো সব জ্বালায় দিল। 800 বছরের শাসনের চিহ্ন পর্যন্ত স্পেনে রাখে নাই। 30 পারা কোরআনের 30 খণ্ড তাফসীরে কুরতুবী স্পেনের লেখা, সে 800 বছরের লেখা ধ্বংস করে ফেলল। ভারতের ভেতরে হাজার হাজার মাদ্রাসা জ্বালায় দিল, আলেমদের জবাই করে গাছে লাশটা ঝুলায় রাখলো। স্ট্যান্ডিয়া কোম্পানি নামের একটা কোম্পানি এই জমিনের মধ্যে বহু সদস্য লাগায় দিছিল, লেখা কোরআনের কপিগুলো এক জায়গায় জমা করো, আগুন দিয়ে জ্বালায় দাও, মুসলমানের অস্তিত্ব যেন জমিনের মধ্যে না থাকে। আল্লাহ বলেন, কোরআন হেফাজতের জিম্মা আমি আল্লাহ নিজের কুদরতের সাথে হাতে নিয়েছি। অতএব দুনিয়ার কোনো মাখলুকের ক্ষমতা নাই খালেকের সাথে পাল্লা দিয়া বিজয় হবে। তুলনামূলক ভারতের ইতিহাস যদি পড়েন, দেখবেন আলেম শেষ, কোরআন শেষ, মাদ্রাসা ধ্বংস করে দিল। আজও পর্যন্ত কি কোরআনের আওয়াজ বন্ধ হয়েছে? আমার মনে আছে ছোট বয়সে যেই পরিমাণ শীতের দিন গান বাজনা হইতো এলাকা ভিত্তিক, জারি গান, পালা গান, গায়ক গায়িকা, নায়ক নায়িকা। এরপরে আমগো দেশে যাইতো টকি টকি, ফিরি দেখাইতো মানুষকে। এখন ওরা কানতেছে, ওদের গানের পালা গানে মানুষ পাওয়া যায় না। এত বৃষ্টি তুফানের মাঝেও মানুষ চিন্তা করতো যদি আজকের ঘুমটা একটু আরামে হবে, দীর্ঘ 1 মাস ঘুমাইতে পারি না গরমে, আজকে একটু আরামে ঘুমাই, সেই চিন্তা করলে তো মাঠে আসার কথা না।
আল্লাহ প্রমাণ করে দিলেন দিন হেফাজত আমি করব। অতএব যারা এই দ্বীনের আওয়াজকে বন্ধ করার জন্য অগ্রসর হবে তারা নিজেরাই ধ্বংস হয়ে যাচ্ছে, যাবে। অতীতের ইতিহাস আমাদের সামনে তা জ্বলন্ত প্রমাণ। ওলামায়ে কেরামদের সাথে যারা উল্টাপাল্টা করেছে কেউ টিকে থাকতে পারেনি। আরে মিয়া, ওলামায়ে কেরাম তো দূরের কথা, নবী যাদের কোনো গুনাহ নাই, আছে কোনো গুনাহ? কোন নবীর কোনো গুনাহ কেউ যদি সন্দেহ করে তার ঈমান দুর্বল হয়ে যায়। সমস্ত নবীরা বেগুনাহ, নিষ্পাপ। নাকি আপনাদের অন্তরে কোনো ভিন্ন ধারণা আছে? সমস্ত নবীরা কি সবাই একমত? একমত। সেই নবীদের উপরে কি পরিমাণ অত্যাচার উম্মতেরা করেছে। জাকারিয়া আলাইহিস সালামকে 2 খণ্ড করছে করাত দিয়ে ছিঁড়ে। এইভাবে কত নবীকে জবাই করেছে। এরপরও আল্লাহ পাক সেই দিন আমাদের পর্যন্ত পৌঁছায় রাখছেন। এখনো ফিতনার অভাব নাই। এর মধ্যেও যারা মজবুত হয়ে থাকবে তারা কামিয়াব, তারা বিজয়। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ তাআলা বলেন, আমি আমার বন্ধু মুহাম্মদকে জগৎ সমূহের জন্য রহমত করে পাঠাইলাম। ও মানুষ, তোমাদের জন্য আমার নবী বড় রহমত। আমরা নবীর উম্মত হয়ে আল্লাহর দয়া পেলাম। এত পরিমাণ দয়া আল্লাহ আমাদের করেছেন যে অন্য নবীর উম্মতেরা এই পরিমাণ দয়া পায় নাই। অন্য নবীর উম্মতের হায়াত অনেক বেশি, বেশি হায়াতে বেশি নেক আমল করেছেন। নবী আফসোস করেন, আমার উম্মতের হায়াত বড় কম। 60 থেকে 70-এর মাঝখানে গড় হায়াত হবে উম্মতের। ওই বাহাদুরেরা 70 বছর গড় হায়াত, এর মধ্যে যার 40 চলে গেল, বাঁচবেন আর কয় বছর হিসাব মিলান। কথার কথা, যদি আল্লাহ হায়াত দেয় 70-এর উপরে না। নবীজির হাদিস গড় হায়াত, গড় মানে কেউ 20 বছরে মারা গেছে, কেউ 80 বছরে মারা যাবে। গড় হিসাবে 60 থেকে 70 হায়াত খুব আমাদের কম। আবার এই অল্প হায়াতে কত অসুখ, অসুস্থতা, কত পেরেশানি, মামলা হামলা, শান্তি নেই। ছেলে দিয়ে কত মা বাবা কষ্টে আছে, মেয়ের কারণে কত মা বাবার চোখে পানি, ভাইয়ের কারণে ভাই অশান্তির বেড়া জালে আবদ্ধ, স্বামীর কারণে স্ত্রী, স্ত্রীর কারণে স্বামী অশান্তির বেড়া জালে আবদ্ধ। প্রভাবশালী মানুষের কারণে দুর্বল মানুষেরা অশান্তির বেড়া জালে আবদ্ধ। নাই চোর ডাকাতের আক্রমণ। এমন একটা দিন নাই সোনার বাংলায় জবাইয়ের কোনো ঘটনা নাই। ভাই ভাইকে জবাই করে। প্রভাবশালী লোকগুলো প্রভাব খাটাইয়া দুর্বল মানুষের জবাই করে দেয়। কিন্তু যদি একবার চিন্তা করত, আমি যতই প্রভাব খাটাইয়া একজনের উপর আক্রমণ করি, লাভ কি? আমিও তো আক্রান্ত হতে হবে। একজনের জবাই করে লাইছে, 2 দিন পালাইছিল, তো পালাইয়া থাকার জীবনের দাম কি? এরপরে র্যাবের হাতে গ্রেফতার, চলে গেল জেলখানায়। জেলখানার জীবন বড় কষ্টের জীবন। এক সময় মামলার রায় হতে হতে ফাঁসির রায় হয়ে গেল। এই বাহাদুরি আর মাস্তানি করে কি লাভ যে তোমার বাহাদুরি জেলখানায় চলে যাবে? একটু যদি মানুষ চিন্তা করত, তাহলে কেউ কারো উপরে অস্ত্র ধরতে পারত না। শুধু তাই না, সরকার যদি এরকম একটা আইন করত যে যত অন্যায় হোক, আইন আছে, আইনের কাছে আসো, আদালতে আসো, বিচার হবে সঠিকভাবে, কিন্তু কেউ কারো উপরে অস্ত্র ধরলে বিনা তদন্তে তার জন্য ফাঁসির মঞ্চ রেডি।
কোনো কথা নাই। অস্ত্র ধরার মতো দুঃসাহস তোমাকে কে দিয়েছে? জায়গায় 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 এই অপরাধ। আপনাদের এই চরাঞ্চলগুলো তো এই ঝামেলা, ঝগড়া, মারামারি, কাটাকাটি, রক্তক্ষয়ী সংঘর্ষ। এর কারণ কি? নিজে বেঁচে থাকবে, কাউকে বাঁচতে দিবে না, নিজে খাবে, কাউকে খাইতে দিবে না। কিন্তু কি হয়? কুকুরের মতো এক কুকুর খাওয়ার লোভে অন্য কুকুরকে তাড়াইয়া শেষে নিজেও খেতে পারে না। শুধুই জুলুম। আল্লাহ সব ভাইকে হেদায়েত দান করুন। আল্লাহর নবী এমন রহমতের নবী, একজন অপরাধী নবীর সামনে হাজির, গিয়া বলে, পয়গম্বর, আমি তওবার নিয়তে আসছি, আমি অপরাধ করেছি। কি অপরাধ? তো অনেকগুলো, তবে একটা একটা আমাকে বলবেন, আমি তওবার নিয়ত করব, একদিনে সব ছাড়তে পারবো না। বলো কি? বলে, এক নম্বরে আমি মিথ্যা কথা বলি, এটা আমার পুঁজি। মিথ্যা ছাড়া ব্যবসা চলে না, মিথ্যা না বললে আমার চাকরি থাকে না। এরকম একদল মানুষ আছে না নেই? মিথ্যা না বললে ব্যবসা চলে না, বাস একটা ফতুয়া নিজে বানাইয়া আর মিথ্যাটারে পুঁজি বানাই নিছে। দ্বিতীয় অপরাধ, আমি মদ পান করি। তৃতীয়, আমি চুরি করি। চতুর্থ, আমি জিনা করি। নবী একটা বলবেন, এর থেকে ফিরবো, সব একত্রে সম্ভব? মনে মনে ভাবছে, চুরি করি, মদ পান করি, জিনা করি, মিথ্যা বলি। নবী হয়তো চুরি করা থেকে আমাকে নিষেধ করবেন, করলে একটা বন্ধ করব, বাকিগুলো আস্তে আস্তে ছাড়ার চেষ্টা করব। নবী কয়, না, তুমি এতগুলো অন্যায় করো, তো আজকের জন্য তোমার ঔষধ হলো মিথ্যা বলার থেকে নিজেকে বাঁচাবা। মিথ্যা বলবা না। কেন? قال النبي صلى الله عليه وآله وسلم إياكم الكذب فإن الكذب يهدي إلى الفجور وإن الفجور يهدي إلى النار। শ্রেষ্ঠ ডাক্তার তো রহমতের নবী, এমন এক ঔষধ দিছেন, এক মেডিসিনে সব ঠান্ডা হয়ে গেছে। মিথ্যা বলা বন্ধ করো। সোরায় মনে মনে খুশি। চুরি করতে নবী বন্ধ করে নাই, জেনা করতে নবী নিষেধ করেন নাই, মদ পান করতে নবী নিষেধ করেন নাই, মিথ্যা বলবো না, এই তো ঠিক আছে। বাড়িতে চলে গেল, মনে মনে নিয়ত, আজকে চুরি হবে, বরকতের চুরি, কারণ নবী জানে, জানিয়াও নিষেধ করে নাই, বরকতের চুরি হবে। কিন্তু রহমতের নবী এমন এক মেডিসিন দিলেন, চোরায় রাতের গভীরে যখন চুরি করার জন্য বের হয়, প্রতিমধ্যে গিয়া দাঁড়ায় গেল। এতদিন জানে না অমুকের বাড়ির মাল কে চুরি করেছে, আজকে তো নবী জেনেছেন আমি চোর। দামি মানুষের বাড়ি যদি চুরি হয়, নবী আগামীকাল ডাকবেন আমারে, ডাকিয়া বলবে চুরি করছনি, ওয়াদা দিয়াছি মিথ্যা বলবো না। চুরি হলে তো সত্য স্বীকার করতে হবে না। নবীর সামনে আমি দ্বিতীয়বার আমি চোর হইয়া দাঁড়াতে চাই না, চুরি বাদ দিলাম। মিথ্যা বলার ভয়ে চুরি বন্ধ। ঘরের মধ্যে গিয়া মদের বোতল নিল, পান করবে। আবার হঠাৎ ভয় আসলো, নবী যদি আমাকে জিজ্ঞাসা করে দেখা হলে মদ পান করেছো, আমি মিথ্যা তো বলতে পারবো না, সত্য কথা বলিয়া মদ পানকারী হিসাবে নবীর সামনে আর পেশ হতে চাই না। মদের বোতলটাও ফালায় দিল, জিনাটাও বন্ধ করে দিল। রহমতের নবী, এমন দয়ার নবী আমার, উম্মতের জন্য মেডিসিন দিলেন, যেই মেডিসিন গ্রহণ করলে শুধু আখিরাতে কামিয়াবি লাভ করবে তা না, নবীর সুন্নত, নবীর মেডিসিন যারা গ্রহণ করবে, এরা দুনিয়াতেও বাদশা, পরকালেও বাদশা।
ভাইরা আমার, আমার নবী গোটা জগৎ সমূহের জন্য রহমত। অল্প হায়াত আপনার নবীর উম্মতদের আল্লাহ দিলেন, কিন্তু এই অল্প হায়াতে এত নেক আমলের রাস্তা আল্লাহ খুলে দিলেন। ও নবী, আপনার মনটা ছোট করবেন না। আপনার উম্মতের হায়াত কম দিলেও বরকত বেশি দিছি। আপনার উম্মতেরা ঘর থেকে বের হইয়া কোরআনের প্যান্ডেলে যখন রওনা হবে, প্রত্যেকটা কদমে কদমে আমি আল্লাহ নেক লেখা দিব। আপনার উম্মতেরা 5 বেলার নামাজ পড়বে, আমি 50 ওয়াক্ত নামাজের সওয়াব দান করব। কেউ যদি মসজিদে নামাজে রওনা হয়, মসজিদে গিয়া দেখতেছে 5 মিনিট সময় বাকি আছে নামাজের, চুপচাপ বসে আছে, আল্লাহ কয় ফেরেশতারা লেখ, ও এখনো নামাজ পড়ে। বাকি আছে কয় মিনিট? এই 5 মিনিট বসে যদি তসবিহ পড়েন, তাহলে পুরা টাইম নামাজে আছেন বলে আমল নামায় লেখা হবে। তা আমাকে বাঙালিরা খুব চালাক, তো কয় 5 মিনিট সময় লস করে লাভ কি, একটু মোবাইলের সাথে মোলাকাত করি। মসজিদের মধ্যে গিয়াও সে মোবাইল নিয়ে ব্যস্ত, ছবি নিয়ে ব্যস্ত। একটা ছবি তুলতে পারলে মোটামুটি বিজয়ের পতাকা উড্ডীন করা সহজ হয়ে যাবে। হ্যাঁ, আল্লাহর রাজি খুশি ছাড়া, নবীর তরিকা ছাড়া কোনো মতে পথে শান্তি আসবে না। বিজ্ঞানীরা গবেষণা করতেছে, নবীর সুন্নত মেসওয়াক করা একটা সুন্নত। নবীজি কালো পোশাক ব্যবহার করেছেন, কালো রঙের, সবুজ রঙের, সাদা রঙের। গবেষকরা গবেষণা করে দেখলো যে নবী তুলনামূলক সাদাটাকে বেশি পছন্দ করতেন। কারণ কি? বিজ্ঞানীরা 1500 বছর পর এগুলো গবেষণা করে বের করছে। কি? প্রচন্ড ঠান্ডা আর প্রচন্ড গরম, 12টা মাস চূড়ান্ত গরমকে কন্ট্রোল করার পাওয়ার আছে সাদা কালারের মধ্যে, যেটা সবুজ কালোতে নাই। এবং প্রচন্ড ঠান্ডা কাভারেজ দেওয়ার ক্ষমতা, পাওয়ার আছে সাদার ভেতরে। সাদা পোশাক পরবে, গরমটাকে কন্ট্রোল করে শরীরের সাথে ম্যাচিং করে দিবে। ঠান্ডাও তেমনি, যেই পাওয়ারটা, যেই গুণটা সবুজে নাই, কালোর মধ্যে নেই। বিজ্ঞান, দর্শন, গবেষক সবাই একথায় একমত, মুহাম্মদের প্রত্যেকটা আদর্শ সুন্নাত শুধু পরকালীন কল্যাণ নয়, বরং দুনিয়ার শারীরিক রোগের মহা ঔষধ। রোজা গেল, রোজা নিয়ে গবেষণা করেন, খালি সওয়াব, খালি সওয়াব। ফুল বডির স্ট্রাকচারকে সতেজ রাখার মূল থিম হলো রোজা। পাকস্থলী, কিডনি, হার্ট শক্তি এবং সতেজ রাখে রোজায়। এজন্য নবী শুধু 1 মাস রোজা রাখেন নাই, প্রতি বৃহস্পতিবার, প্রতি সোমবার রোজা রেখেছেন। পুরা 5 দিন খাবেন, 1 দিন রোজা রাখবেন, সোমবার দিন রোজা রাখবেন, বৃহস্পতিবার রোজা রাখবেন। অনেকে বলে আপনি রোজা রেখে আপনি করেন কেমন? যে আজকে রোজা ছিলাম, গাড়ির মধ্যে একটু চিড়ার পানি খেয়েছি, এসে এখানে খানা খাইলাম। সোমবার দিন রোজা, বৃহস্পতিবার রসুলের সুন্নত। তা আমি সফর করে কষ্ট করে যদি পারি, আপনি পারবেন না কেন? মোহাব্বত, ভালোবাসা মানুষকে অন্ধ বানায় দেয়। নবীর প্রতি মোহাব্বত থাকলেই তার দ্বারা সম্ভব। ভালোবাসা মানুষের কষ্টকে আসান করে দেয়, কষ্ট থাকে না। এজন্য ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী বললেন, ও ওমর, আমাকে কি পরিমাণ ভালোবাসেন? ওমরে ফারুক বললেন, আমার মা বাবা পরিবার থেকে আমি আপনাকে বেশি মহব্বত করি। নবী বললেন, পরিপূর্ণ ঈমানদার হতে পারেন নাই। ওমরে ফারুক বললেন, নবী, কি পরিমাণ ভালোবাসলে পরিপূর্ণ মুমিন হওয়া যাবে? পয়গম্বর বললেন, খলিফাতুল মুসলিমিন হো ওমর। পরিবার, সন্তান, আহাল থেকে আপনি, এমনকি আপনার জীবন থেকেও আমি মুহাম্মদকে ভালোবাসতে হবে, তাহলে পরিপূর্ণ মুমিন হবেন।
ওমরে ফারুক বললেন, আল্লাহর জাতের কসম, আমি আমার জীবন থেকেও আপনাকে বেশি মোহাব্বত করি। এখানে যদি জিজ্ঞাসা করি নবীকে জীবন দিয়া ভালোবাসেন কারা, সবাই দুহাত তো পারলে উঠাবে, পারলে পাও দুটাও আলগি দিয়ে উপরে উঠাই দিবে, আবেগওয়ালা মুসলমান। কিন্তু এই কথার মর্মই জানে না, জীবন থেকে নবীকে ভালোবাসি বেশি, কথার মর্ম কি এটাই জানে না। জীবন থেকে নবীকে ভালোবাসি বেশি, এ কথার মর্ম কি, মর্মই তো জানি না, মুখে বলছি হ্যাঁ বাসি। মর্ম হলো রে বাবা, নবীর সুন্নত মানতে গেলে জীবন চলে যাবে, জীবনটা বাঁচাইতে গেলে সুন্নত জবাই হবে। এখন আপনার পরীক্ষা, আপনি নবীর সুন্নতকে জিন্দা করবেন নাকি নিজের জীবন বাঁচাবে, এই পরীক্ষা। দাড়িটা লম্বা করবেন, ম্যাডাম বেজার, শ্বশুর শাশুড়ি শালি দুলাভাই আপনজনেরা বেজার। দাড়িটা লম্বা না করবেন তো দাড়ি কেটে ফেলবেন, মদিনাওয়ালা বেজার, আমার আল্লাহ বেজার। বউ খুশি, এই পরীক্ষায় পাশ করবেন, নবীরটা রাখবেন না ম্যাডামেরটা রাখবেন, এটা পরীক্ষা। পর্দা করলে আমার আল্লাহ খুশি, নবী খুশি, ইসলাম পরিপূর্ণ বিজয় হবে। কিন্তু আপনার আপনজনেরা বেজার হয়ে যাবে, শালি বলবে দুলাভাই এত পর্দা লাগে না, মনের পর্দাটাই বড়। পরীক্ষা, এখন কি করব? যার সাথে দেখা দেওয়া হারাম, কার সাথে? যারে বিয়ে করতে পারবেন তারে দেখা দেওয়া হারাম বিয়ার আগে। হ্যাঁ, বিবাহের পাক্কা নিয়ত থাকলে একবার দেখবেন গিয়া, কে দেখবে? বাবায়। বিয়ে করবে ছেলে, দেখবে বাবায়। যে বিবাহ করবে সে গিয়া দেখবে। হ্যাঁ, কিন্তু এছাড়া যদি ইচ্ছা করে দেখা দেয়, হারাম একটা কবিরা গুনাহ, একটা কবিরা গুনার শাস্তি কমপক্ষে ৭,০০০ বছর জাহান্নামের আগুন। ও যুবক, আমিও মুসলমান, আপনারাও মুসলমান, আমিও যে আল্লাহর গোলাম, আপনারাও সে আল্লাহর গোলাম। আমার নবী আপনাদের নবী এক, নবী নাকি আলাদা? আপনার কোরআন আমার কোরআন এক, আপনার ধর্ম আমার ধর্ম এক, আপনার মদিনা আমার মদিনা এক, দুনিয়াতে আসছি তাও এক। নাকি আপনারা লুঙ্গি পরে আসছিলেন? বিদায় হব তাও সিস্টেম এক। আমারও ৩টা কাফন হবে, আপনাদেরও ৩টা কাফন হবে না? আলাদা কম বেশি হবে? কালার হবে কি? আপনাদেরটা সাদা, আমাদেরটা সবুজ, তাবলিগওয়ালাদেরটা কালো, না সব সমান? কারো কাফনের উপরে লেখা থাকবে পীর সাহেবের লাশ, মুফতি সাহেবের লাশ। কে ধনী কে গরিব, কে শিক্ষিত কে মূর্খ, কে ইমাম কে মুক্তাদি, কে পীর কে মুরিদ, কে এমপি কে মন্ত্রী, কে রাজা কে প্রজা, কে ধনী কে গরিব, কোনো ভেদাভেদ নাই। সব ৩টা সাদা কাফনের প্যাকেটে ঢুকে গেল, লেখাও নাই এমপি সাহেবের লাশ। ধনী মানুষ টাকার গরমে একটা কাফন কেউ বাড়াইয়াও দিবে না, গরিব মানুষের জন্য একটা কাফন কেউ টাকার অভাবে কমাইয়াও দিবে না। কবরের সাইজও কি এক নাকি আপনাদের এলাকায় ১০ হাত? সবার কবরের সাইজ এক। পাড়াইয়া মাটি দিয়ে সকল মানুষ যখন বিদায় হয়ে যাবে, টেলিফোনের কায়দা আসেনি, ব্লুটুথ সিস্টেমে তার মার নাই, ওখানে থাকবে এক মেশিন, এখানে বাইরে আর এক মেশিন, এরকম একটু টেস্ট করা যায় না মাঝে মাঝে? ও আল্লাহর বান্দারা, কবরে মাটি পাড়াইয়া দিয়া সব বিদায় হবে। আমার কবরে 2জন ফেরেশতা আসবে, আপনাদের কবরেও 2জন, হিন্দু বৌদ্ধ ইহুদি খ্রিস্টান সবার কবরে ফেরেশতা আসবে 2জন, প্রশ্ন হবে 3টা। দুনিয়ার পরীক্ষার্থী ছেলে মেয়েরা পরীক্ষা দেয়, প্রশ্নপত্র ফাঁস হয় না, হইলেই ভেজাল। নিয়ন্ত্রণকারীদের মধ্যে যারা দায়িত্বশীল তাদের চাকরির ঘরে লাল বাতি জ্বলে উঠে, প্রশ্নপত্র ফাঁস হলো কেন? তাহলে পরীক্ষার মান থাকে না।
কিন্তু কবরের মধ্যে সবার প্রশ্ন হবে তিনটা প্রশ্নপত্র আল্লাহ ফাঁস করে দিলেন। সবার প্রশ্ন হবে তিনটা, একই প্রশ্ন, আলাদা কোনো নাই। কি আমাদের প্রশ্ন কি সব এক নাকি? আমরা যে দুনিয়ার লাইনে পরীক্ষা দেই, এক এক ক্লাসের প্রশ্ন এক এক রকম। মেধাবীদের প্রশ্ন একরকম, দুর্বল ছাত্রের প্রশ্ন একরকম, কিন্তু কিয়ামত পর্যন্ত কবরওয়ালাদের প্রশ্ন সবার বেলায় এক, তিনটা প্রশ্ন। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। আর কোনো প্রশ্ন নাই। তুমি কয় টাকার মালিক ওটা জানার দরকার নাই, তুমি কত লেখাপড়ায় উন্নতি লাভ করেছো জানার দরকার নাই। তিন প্রশ্নের জবাব দাও, কি লাভ হবে? মদিনার নবী বলেন, যারা তিনটা প্রশ্নের জবাব দিবে তাদের ব্যাপারে আল্লাহ কবরকে বেহেশতের বাগান বানায় দিবেন, বেহেশতের বিছানা দিয়ে দিবেন। তবে জবাবটা কারা দিতে পারবে? আমরা হুজুরেরা পারবো এরকম কোনো গ্যারান্টি নেই। আমরা যদি পারতাম, এই গ্যারান্টি থাকতো, তাহলে জান্নাত পাওয়ার, ভাই ডিস্টার্ব করেন না তো, জান্নাত পাওয়ার গ্যারান্টি পাইছেন 10 জন সাহাবা, জানেননি? কথা বলেন, কয়জন? 10 জন সাহাবা। জানা থাকলে বলেন তো 10 জনার প্রথম কে? আবু বকর দ্বিতীয়, হযরত ওমর তৃতীয়, হযরত ওসমান চতুর্থ, হযরত আলী রাদিয়াল্লাহু আনহুম আজমাইন। জান্নাতের সুসংবাদ পেয়ে গেলেন 10 জন সাহাবা। এর মধ্যে প্রথম সারিতে আবু বকর। জান্নাতের গ্যারান্টি পাওয়ার পরেও মরণ পর্যন্ত শুধু কান্নার আওয়াজ। অন্ধকার কবরে আমি আবু বকরের কি উপায় হবে? হাসরের ময়দানে আমি কেমনে দাঁড়াবো আল্লাহর আদালতে? আবু বকরের মতো সাহাবী তুলনাই নেই। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা, নবীর কি হয়? মোনাজাতটা দিয়ে ফেলামু কিন্তু। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা পয়গম্বরের স্ত্রী। 6 বছরে, 6 বছর বুঝেননি, 10 হাত লম্বা, 6 বছর বয়সে নবীজির সাথে বিবাহ হয়ে গেল। কয় বছরে? 6 বছর বয়স পয়গম্বরের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে গেলেন আম্মা জান আয়েশা। 9 বছর বয়সে নবীজির ঘরে গেলেন। 18 বছর যখন বয়স হলো, নবী বিদায় নিলেন। বলেন তো, নবীজির ঘর করলেন কয় বছর? দেখছেন নি? 6 বছর বয়সে নবীর সাথে বিবাহের বন্ধনে আবদ্ধ হয়ে গেলেন। 9 বছর বয়সে নবীজির ঘরে গেলেন। 18 বছর বয়সে নবী বিদায় নিলেন। বলেন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা নবীজির ঘরে থাকলেন কত বছর? এরে পর্দার আড়ালের আম্মা জানেরা, এরে আম্মা জান, এই মাত্র 9 বছর নবীজির ঘর করলেন আমার আম্মা জান। 18 বছরের সময় নবী বিদায়। আর আমগো বোনের বিয়া 18তে হয়ই না। 18-র মধ্যে বিয়া হবে না, তবে 7-8 বছরের মধ্যে যৌবনের প্র্যাকটিস হবে বইয়ের মাধ্যমে। কি যৌবন কারে কয়? এটি প্র্যাকটিস করবে ক্লাসের বইয়ের মাধ্যমে। আহা, মেয়েরা কখন মাসিক হবে এটি 7, 8, 9 বছরের মেয়েরা জেনে ফেলবে অল্প বয়সে, বই ক্লাসের বইয়ের মাধ্যমে। যৌন উত্তেজনা বাড়াবার চক্রান্ত, যৌন উত্তেজনা বাড়াবার রাস্তা খুলে দিয়ে কয়, খবরদার, সুটকির রাস্তা খুলে বিড়ালের কইছে, খাবি তো 2টা জুতার বাড়ি। বিড়ালে কয়, জুতার বাড়ি 3টা দে, তারপর সুটকি না খায় মরবো না। ঠিক নেই?
হায় হায়, মোবাইলটা সন্তানের হাতে দিয়া সব রাস্তা কইলা দিছেন, আর বললেন খবরদার মোবাইলে অন্য কিছু দেখবি না। ও আব্বা আম্মারা, এত সহজ ওয়াজ মজ না থাকলে তো কি যে হইতো এই জমিন আল্লাহই ভালো জানে। ওলামায়ে কেরাম এত বেশি, মাদ্রাসা বেশি, ওয়াজ মাহফিল, জুমার দিন তাবলীগের বয়ান, পিশাবদের বয়ান, আমাদের বয়ান, এই পরিমাণ বয়ান থাকার পরেও মুসলমানের লাইনে রাখা যায় না। বয়ান যদি বন্ধ হয়ে যাইতো কি না জানি হইতো আমার দেশের সন্তান। রোজার মাস চলে গেল, আব্বাজান রোজা রাখতে দেয় না। মা যদি কয় সাহারি খা, বাবা কয় চেহারা নষ্ট হয়ে যাবে রোজা রাখলে। ওই আব্বাজানকে যদি বলি বাবা তোমার সন্তানটা সারা রাত মোবাইলের মধ্যে ঢুকে সারাটা রাত্র কবিরা গুনাহ করে করে রাত কাটাইল, এখন চেহারাটা কাটন হয়ে গেল, বলো মোবাইল চালাইয়া তোমার সন্তান চেহারা নষ্ট করলো। রোজা রাখলে চেহারা নষ্ট হবে বিদায় রোজা রাখতে দেন নাই। মোবাইল চালাইয়া সন্তানগুলোর চেহারা, যৌবন, কিডনি নষ্ট করে ফেললো। বলো কোন মেডিসিন দিয়া সেই চেহারা ভালো করবা? আল্লাহর কসম, গুনাহ করিয়া যদি চেহারা নষ্ট করে দাও, জমিনে কোনো মেডিসিন দিয়া ভালো করার ঔষধ নাই। বেটা 24-25 বছরের যুবক, তোর চেহারা থাকবে টক টক আপেলের মতো, বেদানার রসের মতো, চেহারার মধ্যে উজ্জ্বলতা আসবে। তোর চেহারা নষ্ট হয়ে ফ্যাকাশে হয়ে কাটন কাটন হয়ে গেল কেন? শুধুমাত্র গুনাহ কবিরা করে করে জীবনটা নষ্ট করে ফেলছ। জীবন, যৌবন, লেখাপড়া সব ধ্বংস করে ফেলেছ মোবাইলের দ্বারা। হ্যাঁ, এই মোবাইলটা না দিলে মাথা গরম হয়ে যায়। কোন মোবাইলের পাগলেরা গেমস খেলে খেলে আজ রাস্তার পাগল হয়ে ঘুরে, মাথা ঠিক নাই। ও আল্লাহর বান্দারা, এই মোবাইলের মাধ্যমে জীবন, যৌবন, হার্ট, কিডনি, মাথা, চোখ সব শেষ। 10 মিনিট আধা ঘন্টা বই পড়তে পারে না, ক্লাসের কয় আব্বু মাথা ঘুরায়, ব্যথা করে, চোখের পাওয়ার নষ্ট হয়ে গেছে। কে বলবে এই কথা? কে শুনবে এই কথা? আজকে আমার সন্তানেরা কোথায় রাত কাটায় মাও জানে না, বাবাও জানে না। স্কুলে পাঠাইছে সন্তান, কোথায় হিজরত করলো মা বাবার খবর নাই। এরে নবীর উম্মতের দল, আমি যে কথাটা টান দিয়ে আপনাদের এখানে নিয়ে আসলাম, যে কবরের 3টা প্রশ্নের জবাব কারা দিতে পারবে? আমরা হুজুরেরা পারবো, তার কোনো গ্যারান্টি নাই। যদি থাকতো জান্নাতের টিকিট পাইয়া আবু বকর কাঁদলেন কেন সারা জীবন? সে আবু বকরের দাম কত সেটা বুঝাইতেছিলাম। আম্মা জান আয়েশা মাত্র 9 বছর নবীর ঘর করলেন, কি পাইলেন এই 9 বছরে? 18 বছরের একটা নারী, গোটা জগতের মুমিনদের মা। এই 9 বছরে আম্মা জান আয়েশা বলেন আমি 2000-এর উপরে হাদিসের হাফেজা হয়ে গেছি। এরে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা নবীকে একদিন প্রশ্ন করলেন, ও পয়গম্বর, আপনার আদরের সাহাবাদের মধ্যে আমলের লাইনে কার মর্যাদা বেশি? আম্মা জান কার মেয়ে তা জানেননি? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর মেয়ে। মনে মনে ধারণা ছিল আব্বাজানের কথাটাই আসবে। রহমতের নবী বললেন ওমরের আমল বেশি। বলে কেমন? বলে ও আয়েশা, আকাশের মধ্যে যেই পরিমাণ নক্ষত্র দেখো, এর থেকেও ওমরের আমলের অনেক গুণ সীমানা বেশি। আম্মাজানের অন্তরে চাহিদা ছিল কার নাম বলবে?
আমার আব্বার নামটা কইল না, তার মানে কি ওমরের নিচে? না কথা বলতে পারে, না নিজেরা সান্ত্বনা দিতে পারে। আম্মা জান পেরেশান হয়ে গেলেন, আমার আব্বার খবর টবর তো কইল না। জিজ্ঞাসা করেই ফেলি, ও পয়গম্বর, আমার আব্বা জানেন হালাত কি জানতে পারি? বলে পারো। ওমরের নাম বললেন, আমার আব্বা জানের কি হালাত? পয়গম্বর বললেন, তোমার আব্বা জান আবু বকরের হিসাব তো স্পেশাল, আলাদা। তো কেমন স্পেশাল? বলে, তোমার বাবা আবু বকরের জীবনের মাত্র 2টা আমলের পরিধি, সীমানা, মর্যাদা এত বেশি যে আমার মুমিন সমস্ত উম্মতের আমল এক জায়গায় দিলেও ওই 2টা আমলের পাল্লা ভারী হয়ে যায়। বাকি আমল তো পরের কথা, মাত্র 2টা আমলের পাল্লা এত ভারী। আবু বকরের মতো বান্দা এত সম্মান। নবীজি বললেন, সব মুমিনের আমল এক পাল্লায়, তো আবু বকরের 2টা আমলের পাল্লা ভারী হয়ে যাবে, এত ত্যাগ। সেই আবু বকর রাতের গভীরে নামাজে দাঁড়ায় মসজিদে নববীতে কান্না করেন। মায়ার নবী কানের মধ্যে আওয়াজ আসছে, নজর করে দেখলেন কে কান্না করে রাতের গভীরে, তাহাজ্জুদে কান্নার আওয়াজ। আবু বকর নামাজে দাঁড়ায় কান্না করতেছেন। আবু বকরের মতো বান্দা যদি কান্না করেন জান্নাতের টিকিট পাইয়া, তাহলে আপনার আমার কি পরিমাণ কান্না করা দরকার? কয়দিন আর বাহাদুরি করবেন? আজ আমি বক্তা, কত ভাব, আপনি শ্রোতা, আবার আপনি ডাক্তার, আমি রুগী, কত ভাব। ও আল্লাহর বান্দারা, এই ভাবটা কাফনের মধ্যে ঢুকার আগ পর্যন্ত থাকবে, এরপরে থাকবে না। এই করোনায় কত লাশ কবরে চলে গেল, এমন কোন দিন নাই লাশের খবর পাই না। আর অধিকাংশ লাশের মধ্যে গড়ে হিসাব করে দেখলাম প্রতিদিন যুবকের লাশের খবরও বেশি। যুবকের মরণের খবর। আর এখন তো মরণের একটা মাধ্যম, এই যে কি বাইক, সাইকেল চালায়, মোটর সাইকেল চালায়, হুন্ডা চালায়, এমন একটা দিন নেই যে অ্যাক্সিডেন্টের খবর নাই। ও আল্লাহর বান্দারা, আমিও যুবক, তুমিও একজন যুবক। তোমার আমার আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক, ধর্ম এক, কবরের প্রশ্ন হবে এক। তাহলে তোমার আমার চলাফেরা আদর্শ কেন আলাদা হবে? স্কুলে পড়ো কোনো বাধা নাই, কলেজে পড়ো বাধা নাই। তুমি একজন ইঞ্জিনিয়ার হও, শুকর আদায় করে দোয়া করে যাই, ইঞ্জিনিয়ার হও, কোনো বাধা নাই। প্রফেসর হও, বাধা নাই। তুমি একজন সাংবাদিক হইবা, এসপিডিসি হইবা, আলহামদুলিল্লাহ। একজন ডাক্তার হও, অন্তর দিয়ে দোয়া করি। কিন্তু তোমার আদর্শ চাই ফুটন্ত গোলাপের মতো। তোমার আদর্শের দ্বারা যেন অন্য মানুষগুলো আদর্শবান হয়ে যায়। ও যুবক, যেই লাইনে থাকো, আমার ওই কবরের প্রশ্নের জবাবটা ঠিক রেখে তারপরে তুমি লাইনে চলো, বাধা নাই। বলবে এটা কেমনে সম্ভব? ডানে বামে একটু নজর বুলাইয়া দেখবা, তোমার আমার মতো কত বান্দা যুবক স্কুল কলেজে পড়ে, এক বেলার নামাজও বন্ধ করে না। এরকম যুবক নাই? তুমি নিজের একটু প্রশ্ন করিও, ঘুমাইতে যখন যাও একটু প্রশ্ন করিও, তুমি কেন পারবা না? ও যুবক, আল্লাহর বান্দারা, তোমার মতো যুবক চাকরি করে, র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর, 5 বেলার নামাজি দাড়িওয়ালার অভাব নাই। বলো বাবা, তুমি কেন পারবা না? বালিশে মাথা লাগায় বাতি নিবাইয়া যখন ঘুমের ঘরে যাও, ঘুমের আগে 5টা মিনিট একটু নিজেকে প্রশ্ন করো, ঘুমের মধ্যেও তো কত মানুষের মরণ হয়। যদি তোমার ঘুমে আজরাইল এসে যায়, সকালবেলা মা ডাক দিবে, দেখবে তোমার লাশ কাঠের মতো শক্ত। একটা চিৎকার দিয়া বলবে, তোরা কে, কোথায় আছো? আয়, আমার কলিজার সন্তান জমিনে আর জিন্দা নাই।
ও আল্লাহর বান্দা যুবক, তোমার মতো কত যুবক সন্তান ব্যবসা করে, চাকরি করে, হালাল ভাবে চলে, এক টাকাও হারাম খায় না, মানুষের সাথে 2 নাম্বারি ভেজাল করে না। দোকানে লেখা আছে বিক্রি করা মাল ফেরত নেওয়া হয়, আর তুমি 2 নাম্বারি করতে গিয়ে লেখছো বিক্রি করা মাল ফেরত নেওয়া হয় না। এই স্লোগানটাই তুমি 2 নাম্বার, তুমি ধোঁকাবাজ। এই স্লোগানটাই তার প্রমাণ। নবীর আশেক লিখবে অবশ্যই বিক্রি করা মাল ফেরত নেওয়া হয়। নবী বলেন যারা মাল ফেরত নিয়ে টাকা দিবা, ওই মালটা সদকা বা দান করলে যেই সওয়াব, ওই সওয়াব তুমি পেয়ে যাইবা। আমার নবী বড় ব্যবসায়ী, এর থেকে তুমি বড় ব্যবসায়ী হয়ে গেছে। আমার নবী শাম দেশে ব্যবসা করে দুনিয়ার মানুষের দেখায় গেলেন হালাল ভাবে কেমনে ব্যবসা করবা। ওরে চাকরি কইরা নবী দেখায় দিলেন কেমনে তুমি চাকরির জীবনটাকে সুন্দর করে জীবনটারে সাজাবা। চাকরির জীবন, নবী চাকরিও করেছেন। ও নবীর আশেক, ও বৃদ্ধ বাবাজি, আপনার মতো সাদা দাড়িওয়ালা মুরব্বী 5 বেলার নামাজ পড়ে কষ্ট হলো মসজিদের জামাত ছাড়ে না, আপনি কেন পারবেন না? পর্দার আড়ালের আম্মা জানেরা, আপনারা নবীদের মা, সাহাবায়ে কেরামের মা, আউলিয়ায়ে কেরামের মা, হাফেজে কোরআনের মা, এরে আম্মা জান, আপনারা আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, আপনাদের এত মর্যাদা, কিয়ামতের ময়দানে আপনাদের মর্যাদা হবে সবার উপরে। কিয়ামতের ময়দানের কথা, ভয়ঙ্কর কথা ভেবে ভেবে আপনার আমার নবী পর্যন্ত কান্না করতেছেন। কিন্তু নবী বলেন হাসরের এত কঠিন সময় জান্নাতের 8টা দরজা খোলা হবে। 8 দরজা দিয়া দারোয়ান ফেরেশতারা 4 জন মহিলাকে ডাকবে, আসো। কোনো হিসাব টিসাব নাই, 8টা দরজা খোলা, তোমরা ঢুকে যাও। কয়জন? 4 জন মহিলাকে বারবার ডাকবে, আসো, জান্নাতের 8টা দরজা খোলা, আসো তাড়াতাড়ি। এর মধ্যে একজন খাদিজা রাদিয়াল্লাহু আনহা, ঈসা নবীর মা মারিয়াম আলাইহাস সালাম। আহা, জান্নাতের 8টা দরজা দিয়ে ডাকবে, ও যুবক, গবেষণার যুগ, অন্ধের মতো বিশ্বাস করার আর সুযোগ নাই। কারণ নাস্তিকতার বেড়া জালে আবদ্ধ গোটা দুনিয়া, তোমাকে উল্টা পাল্টা বুঝাবে। সাবধান, এমন ভেজালওয়ালা জিন্দেগির মধ্যে আমরা পদার্পণ করেছি। আমাদের মূল পুঁজি কোরআন সুন্নাহ, কিন্তু বেঈমান না, নাস্তিক না, বর্তমানে সেই কোরআনের মধ্যে সন্দেহ ঢুকানোর জন্য একদল টুপিওয়ালা দাঁড়ায় আছে। একদল টুপিওয়ালা দাঁড়ায় গেছে কোরআনের মধ্যে সন্দেহ ঢুকানোর জন্য। কোরআনের মধ্যে যদি সন্দেহ সৃষ্টি হয় তো ইসলামই থাকে না। এক মাওলানা সাহেব বলে ফেললেন কোরআনের ভেতরে বহু জাল আছে, জাল, হাদিসের থেকেও বেশি জাল। এই সন্দেহ কারো অন্তরে ঢুকলে আর আমগো হুজুরগো বয়ানের কোনো টাইম আছে? কোরআনেই যদি ভেজাল থাকে তো ইসলাম শেষ, কিসের ওয়াজ মাহফিল? এবার বুঝেন যে কোন নাস্তিক, কোন বেঈমান এ কথা বলে না, এক মাওলানা। এবার বুঝেন যে ইসলামটা কোন পর্যায়ে আমাদের সামনে এখন আছে। কিভাবে আমরা ঈমান নিয়ে বাঁচবো কোন রাস্তাই খুঁজে পাই না। কারণ এক মাওলানা হয়ে যদি বলে যে কোরআনের ভেতরে বহু জাল আছে যা হাদিসেও নেই, তাহলে এবার বুঝেন আমরা ঈমান নিয়ে কিভাবে বাঁচবো। বড় কঠিন অবস্থা। কান্নাকাটি করলে একদল আবার বিরোধিতা করে, এত কান্নার দরকার কি? অথচ আল্লাহ কোরআনে বলেন বেশি করে কান্না করো, কম হাসো। হাদিসের মধ্যে নবী বলেন এক ফোঁটা চোখের পানি যদি ছেড়ে দাও জাহান্নামের আযাবের ভয়। নবীজি বলেন গাভীর ওলান থেকে দুধ বের করে ভেতরে ঢুকানো যেমন সম্ভব না, কান্নাওয়ালা বান্দা বান্দিকে জাহান্নামে দেওয়াও কখনো সম্ভব হবে না। ও আল্লাহর বান্দারা, ও যুবক,
আমরা তো এখনো বলি নবী বলেছেন, আমার আল্লাহ তো চ্যালেঞ্জ দিয়েছেন, যালিকাল কিতাবুল লা রাইবা ফি, আমার নবীর কথায় কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই। এখনো যদি একটা ভুল কেউ বের করে দাও, আল্লাহকে সাক্ষী রেখে বলি এখনই দাড়ি কাটবো, নামাজ বন্ধ, প্যান্ট শার্টটাই লাগায় নাচ গানে লিপ্ত হয়ে যাব। তোমার থেকে বড় বড় বেঈমানেরা কম অপচেষ্টা করে নাই, আজও পর্যন্ত একটা ভুল কেউ বের করতে পারে নাই, বরং ভুল বের করতে গিয়া বহু বিধর্মীরা পর্যন্ত মুসলমান হয়ে গেছে। অতএব আমি যুবকদেরকে বলবো, যুবক, সমস্ত বাতিলদের টার্গেট তোমরা, সমস্ত বাতিলের টার্গেট কি? যুবক। এই জন্য দেখবা যত বাতিল দল আছে আমাদের দেশে, সব দলের সদস্য যুবক। জেনারেল লাইনে যারা তাদের বানায়, ওরা আমগো সামনে জীবন নেয় না, কারণ জানে ওলামায়ে কেরামের কাছে গেলেই ধরা খেয়ে যাবে। ও যুবক, তোমাকে আল্লাহ বিবেক দিছেন, একটু জিজ্ঞাসা করি, জবাব দাও। আল্লাহর কোরআন আসলেই তোমার কোনো সন্দেহ আছে নাকি সত্য? কোনো সন্দেহ? এবার একটু জিজ্ঞাসা করি, বলো বাবা, ওই কোরআনের মধ্যে জান্নাত ও জাহান্নামের বয়ান আসেনি? জান্নাতে কে যাবে, জাহান্নামে কারা যাবে, তাও আল্লাহ বলেছেন, ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। নেক আমল যারা করবে তারা জান্নাতের পথিক, গুনাহ যারা করবে তারা জাহান্নামের পথিক। কোরআনের আয়াত। জান্নাতটা কেমন আরামের ঘর, জাহান্নামটা কেমন ভয়ঙ্কর, তাও আল্লাহ কোরআনে বয়ান করেছেন। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। জান্নাত এমন আরামের ঘর, অশান্তি হবে দূরের কথা, অশান্তির কল্পনাও আসবে না। জান্নাত এমন আরামের ঘর যে একটা জান্নাত পাবে ছোট, 10টা দুনিয়ার সমতুল্য হবে এক জান্নাত। এমন সুন্দর জান্নাত, শান্তি আর শান্তি, ওখানে কেউ বুড়া হবে না, কারো দাড়ি উঠবে না, কেউ কালো হবে না, সব সুন্দর সুন্দরী। খানার কল্পনা করবে, বলতে হবে না দাও দাও বলা লাগবে, মনে মনে চাইবে একটা আম খাবো, দেখবে আম সামনে হাজির, সিলাইয়া বাকল ফালাইয়া, ভেতরের আটি ফালাইয়া আমটা পেয়ালায় সামনে আসবে। একটা ফল একবার খাবা, 2বার খাবা, এভাবে খেতে খেতে 70 রকমের মজা হবে শুধু একটা আমের মধ্যে। ওই জান্নাতের ফল খাইতে হলে দুনিয়ার খানাটার একটু কমায় দিতে হবে। রোজা রাইখে যেমন কমাই দিছি, 11 মাস ওই প্র্যাকটিস করতে হবে। জান্নাত এমন আরাম, এত সুন্দর যে জান্নাতের নিচে মধুর নহর, পানির নহর, দুধের নহর, যেখানে ডুববে আর বের হওয়ার কোনো চিন্তাও হবে না। নেক আমলওয়ালাদের জন্য জান্নাত। এই জান্নাতের আমল যারা করবে, কবরে যাওয়ার পরে যখনই প্রশ্ন করবে ফেরেশতারা রবকে, তখন সে জবাব দিবে রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ। বলবে তোমার ধর্ম কি? দুনিয়াতে যারা ইসলাম মেনে চলবে তারা জবাব দিবে দীনিয়াল ইসলাম, আমার ধর্মের নাম। দুনিয়াতে যারা নবীর সুন্নতের আমল করে চলবে, আঙ্গুলের নখগুলো কেমনে কাটবি রে যুবক, এখানেও নবীর সুন্নত আসেনি? আছে। যারা মেনে চলবে, মাথার চুলগুলো তুমি কেমনে রাখবা, কাটবা, সেখানেও নবীর সুন্নত আসেনি? কি নাই? নবীর টেরে জবাই করে বেঈমানের পা চাটো কেন? তোমার লজ্জা করে না? বেঈমানেরা নবীরটা গ্রহণ করে তওবা করে, সারা পৃথিবীতে চ্যালেঞ্জ দিবা আমার নবীর আদর্শের মতো উত্তম আদর্শ, শ্রেষ্ঠ আদর্শ আর নাই। সমস্ত দুনিয়ার মানুষের তৈরি করা আদর্শ নাপাক, একমাত্র মদিনার নবীর আদর্শ পাক। এটা বেঈমানেরা বুঝলো, তুমি বুঝলা না কেন? যদি বুঝতা তো বেঈমানের লাইনে চুল কাটবা কেন? মদিনার আদর্শ ভাল লাগে না, নবীর আদর্শ জবাই করে তুমি চলবা আর বলবা আমি নবীর মহব্বত করি, ভালোবাসি, জান্নাত পাবো, এত সহজ? মদিনার নবীর আদর্শ মতো চুল কাটো, জুতা 2টা কেমনে পরবা, কেমনে খুলবা, সেখানেও নবীর আদর্শ। ও যুবক, এরপরেও একটা কথা,
যদি নবীরটা মাইনা চলি তো সম্মান কইমা যায়, এইরকম একটা ধারণা থাকলে সে নবীরটা ফেলে দিবে। এটা একটা মানা যায় যে হ্যাঁ নবীর আদর্শ মতো চললে, হুজুর বহু চিন্তা করে দেখছি এতে সম্মান থাকে না। তুমি এরকম একটা প্রমাণ দাও, আমি এখন দাড়ি কেটে ফেলে দিব, নবীর সুন্নাত বাদ দিব। নবীর সুন্নাত মানলে সম্মান থাকে না, এরকম প্রমাণ দাও, তাহলে আমরাও বাদ দেই। আমি চ্যালেঞ্জ দিয়ে যাচ্ছি, পৃথিবীতে বর্তমানে সমস্ত দুশ্মন, ইহুদি খ্রিস্টান বেঈমান, সব দুশ্মনের মাঝেও বর্তমান দুনিয়াতে কোরআনওয়ালা রসুলের আদর্শওয়ালাদের মতো শান্তি আর সম্মানে কেউ নাই। কির এমপি সাহেবের চেয়ারে কির মজা, তাদের চেয়ারের মেয়াদ আছে, কোরআনওয়ালা সুন্নাতওয়ালাদের যেই সম্মানের চেয়ার, এটার কোনো মেয়াদ নেই। আছে কোনো মেয়াদ নাই। এমপি সাহেব দেখা হলে হুজুর দোয়া করবেন, চিন্তা করছেন আপনি? মন্ত্রী মহোদয় দেখা হলে হুজুর দোয়া করবেন। বৃষ্টি নাই, হুজুরেরা কই, একটু ইস্তেসকার নামাজ পড়ে দোয়া করেন। সম্মান আর কি চাই? কোন এত করোনা গেল, কত চাকরিজীবীর চাকরি নেই, ব্যবসায়ীর ব্যবসা নাই। বলেন তো কোন হুজুর না খাইয়া রাস্তায় ভিক্ষা করেছে? হ্যাঁ, এত মহামারী করোনার মধ্যে কোন মাদ্রাসা তালা লাগছে? আর কি দেখাইলে আপনারা বুঝবেন যে আল্লাহর মহব্বত আর সুন্নতে সম্মান? কি বললে বুঝবেন? র‍্যাব ধইরা মানুষ আসামিরে ভিড়ায়, কোন হুজুরকে আঘাত করে না। কিভাবে বুঝাইলে বুঝবেন যে কোরআন আর সুন্নত মানলে দুনিয়াতে এখনো সম্মান? এমন একটা মাদ্রাসা বন্ধ হয় নাই, কোরআনের মাদ্রাসা বন্ধ হয় নাই, মসজিদ বন্ধ হয় নাই, কোন হুজুর না খাইয়া মরে নাই, কারো কাছে ভিক্ষার হাত বাড়ায় নাই। কারণ আমার আল্লাহ চ্যালেঞ্জ দিয়েছেন, কোরআন হেফাজত করব আমি, কোরআন ওয়ালাকেও হেফাজত করব আমি। ও যুবক ভাই, নবীর তরিকা ছাড়া যদি আরো কোনো দামি শ্রেষ্ঠ আদর্শ থাকে আমাকে বলো, আমি মানবো সবার আগে। যে নবীর থেকেও আরো দামি কিছু আদর্শ আছে, তুমি মানলে সম্মান বাড়ে। প্রমাণ দাও, আমি নবীরটা বাদ দিয়ে তোমারটা ধরবো, দেখাও আমাকে। যদি বলো না হুজুর, তা তোমার পাও দুইটা আগায়া দাও, তোমার পায়ে হাত রেখে বলবো আজকে থেকে তওবা করো। কারণ গুনাহগার হয়ে যদি কবরে যাও, ওই কবরে 3 প্রশ্নের একটা জবাবও তুমি দিতে পারবা না। গুনাহগারেরা শুধু বলবে হা হা লা আদরি, আমি কিছুই জানি না, বড় আফসোস। নবীজি বলেন সাথে সাথে আমার আল্লাহ গাইবী আওয়াজ দিয়া বলবেন, এ কবরের ফেরেশতা, এই গুনাহগার নাফরমানকে আর দেরি না করিয়া প্রশ্ন বন্ধ করে দাও। দুনিয়াতে কম সুযোগ আমি দেই না, এখন আর কোনো সুযোগ দেয়া হবে না। দুনিয়াতে আমার দেওয়া পানি, আমার দেওয়া সূর্যের আলো, চাঁদের আলো, আমার দেওয়া রৌদ্র, আমার দেওয়া পানি, আমার দেওয়া জমিনের ফসল, গাছের ফল খাইলো, নদীর মাছ খাইলো, আমি আল্লাহর এত নেয়ামত খাইয়াও শুকর আদায় করে নাই। ওলামায়ে কেরাম পায়ে ধরে ধরে নামাজের দাওয়াত দিত, একবেলার নামাজও আদায় করে নাই, বরং বিরোধিতা করত। এখন আর দেরি করবা না, কবরে জাহান্নামের বিছানাটা দিয়া দাও, জাহান্নামের সাথে রাস্তা খুলে দাও। নবীজি বলেন আমার আল্লাহ রাগান্বিত হইয়া বলবেন, ও কবরের মাটি, এই গুনাহগার নাফরমানকে 2 পার্শ্ব থেকে জোরে জোরে চাপ দাও। এত জোরে চাপ দিবে পাজরের হাড় চুরমার হয়ে যাবে। ও যুবকেরা, একটা মশার কামড় সইতে পারি না, কবরে মাটির চাপ কেমন করে সহ্য করবা? আল্লাহর কোরআন যদি তোমার অন্তর বলে সত্য, এই আযাবের কথাও কিন্তু সত্য। মিথ্যা কথা বলা হারাম তুমি জানো, তারপরও কেন বলো আল্লাহর ভয় অন্তরে নাই? আল্লাহ বলেন বান্দা এখনো সময় আছে, তওবা কর। 90 বছর, 80 বছর, 70 বছর, 50 বছর যত গুনাহ করছো, তওবার মতো যদি কান্না করে তওবা করো, 1 সেকেন্ডে সব গুনাহ মাফ করে দিব। ও আল্লাহর বান্দারা, এখনই তওবা করে নাও। ও যুবক, ও পর্দার আড়ালের আম্মা জানেরা, আল্লাহ পাক আপনাদের সম্মান দান করেছেন। স্বামীর ঘরে আসছেন,
স্বামীর খেদমত করবেন, পর্দা করবেন, নেককার সন্তানের মা হইয়া কবরে যাবেন, সন্তানটারে কোরআন পড়াবেন। আপনার সন্তান কোরআন পড়িয়াও যদি ডাক্তার হয়, আপনি দুনিয়া থেকে বিদায়কালে কোরআন পড়ে পড়ে সন্তান দোয়া করবে। আপনার সন্তান ইঞ্জিনিয়ার হবে, বাধা নাই, তবে আদর্শওয়ালা বানায় যান। আমার নবীর আদর্শ নিয়ে যদি সন্তান চলে, তো দুনিয়ায় কামিয়াবি পাবে, আখিরাতেও মুক্তি পেয়ে যাবে। ও আল্লাহর বান্দারা, ও যুবকেরা, বৃদ্ধ বাবাজিরা, এখনো সময় আছে তওবা করার। আমার আপনার গুনার খবর আপনার আমার মা বাবা আত্মীয় স্বজন কেউ জানে না, আল্লাহ জানেন। আল্লাহ বলেন, তওবার মতো যদি তওবা করো আমি মাফ করে দিব একটা সেকেন্ডের ভেতরে। ও যুবকেরা, কয়দিন আর দুনিয়াতে বাঁচবা গ্যারান্টি নাই। এখন থেকে অন্তর ছোট করি আমার আল্লাহর কাছে মনে মনে বলে তওবা করে নাও। অন্তর থেকে বলো, দয়ার মালিক, জীবন ভর গুনাহ করে করে জীবনটারে নষ্ট করেছি। গুনার দিকে তাকায় দেখি গুনার দ্বারা আমার হাত না পাক, চোখ না পাক, জিহ্বা না পাক, অন্তর না পাক। আজকে থেকে তওবা করে নিলাম, মরিয়া গেলে যাব আর নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, দাড়ি কাটবো না, মা বাবারে কষ্ট দিব না। কারণ এই মা বাবার চোখের পানি আর দোয়ার কারণে এই চেয়ারে বসতে পারলাম। ওই মা বাবার চোখের পানি আর দোয়ার কারণে আজকে তুমি টাকার মালিক, বাড়ি গাড়ির মালিক, সম্মানের চেয়ারের মালিক। ওই মা বাবার দোয়া না থাকলে তুমি পরীক্ষায় ভালো নাম্বার উঠাইতে পারতো না। এই জন্য মা বাবার দোয়া নিয়ে সামনে আগাও। যত অপরাধ করেছো আর করিও না, তওবা করো, আল্লাহকে বলো, আল্লাহ মা বাবার মনে কষ্ট দিব না, নবীর তরিকার বাইরে চলবো না, উলামায়ে আহলে হকের পরামর্শ নিয়ে চলবো। তওবা করার যদি নিয়ত হয়, মুনাফিকি দুর্বলতা যদি অন্তরে না থাকে, খাঁটি তওবার নিয়তে দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দেই। আয় আল্লাহ, আমাদের তওবা কবুল করে নেন। আয় আল্লাহ, গুনাহমুক্ত জীবন দান করেন। তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন, আমিন।